তো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বিউটি পার্টনার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে চুল পড়া রোধ করার সবথেকে সহজ ঘরোয়া উপায়। বন্ধুরা, এই শীতকালে আমাদের প্রত্যেকেরই কম বেশি চুল পড়ে থাকে বা চুল ঝরে থাকে। এই চুল পড়া রোধ করার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, কিন্তু কোনো কিছুতেই ভালো ফল মেলে না। অনেকেই কি করে, বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট চুল পড়া রোধ করার যত্নে ব্যবহার করে থাকে, কিন্তু সেটা অনেকের ভালো ফল দেয়, আবার অনেকের চুল পড়াটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেকের চুলে বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট স্যুট করে না। এর পাশাপাশি এই কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আমাদের চুলের জন্য একদম ভালো নয়। আপনি যদি ঘরের কিছু উপাদান দিয়ে চুল পড়া রোধ করতে চান, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে এই ভিডিওটিতে চুল পড়া রোধ করা হবে বা কোন উপকরণটি দিয়ে আপনাদের চুল পড়া রোধ করবে, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন জেনে নিন কিভাবে ঘরে বসে ঘরে থাকা সামান্য একটি উপাদান দিয়ে চুল পড়া রোধ করবেন। বন্ধুরা, এই উপাদানটি শুধু আমাদের চুল পড়া রোধ করবে তা নয়, এর পাশাপাশি আমাদের মাথার ত্বকের ড্যান্ড্রাফ খুশকির সমস্যা দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে করে তুলবে অনেকটা মজবুত লম্বা। এর পাশাপাশি আপনার চুলকে করে তুলবে সফট, সিল্কি এবং শাইনি। তো চলুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে এই উপকরণটি আপনার চুলের যত্নে ব্যবহার করবেন। বন্ধুরা, দ্রুত চুল লম্বা করতে চাইলে বা চুল পড়া রোধ করতে চাইলে অবশ্যই আপনি আপনার চুলের যত্নে ভাতের মাড় বা ফ্যান ব্যবহার করুন। হ্যাঁ বন্ধুরা, ভাতের মাড় বা ফ্যান। অনেকেই অবাক হয়ে যাবেন যে চুলের যত্নে কিভাবে ভাতের মাড় বা ফ্যান ব্যবহার করা যায়। আমাদের বাঙালিদের বাড়িতে প্রত্যেক দিনই ভাত হয়ে থাকে। এই ভাত হয়ে যাওয়ার পর আমরা ফ্যান বা মাড়টা ঝরিয়ে ফেলে দিই। আজ থেকে সেই মাড় বা ফ্যানটা ফেলবেন না, সেটা একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে নিন। তারপরে সেই মাড়টা ঠান্ডা হয়ে গেলে আপনার চুলের যত্নে ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন? একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো মাড় নিয়ে নেবেন। আপনার চুল যদি অতি লম্বা, ঘন এবং গোছালো থাকে তবে পরিমাণে বেশি মাড় নেওয়ার চেষ্টা করবেন, আর আপনার চুল যদি ছোট থাকে তবে চুলের পরিমাণ বা চুলের পরিমাণ মতো মাড় নেওয়ার চেষ্টা করুন। এরপর সেই মাড়ে অ্যাড করুন হাফ পাতিলেবুর রস ও পরিমাণ মতো নারকেল তেল। আপনারা যদি নারকেল তেল ব্যবহার করতে না চান তবে নাও দিতে পারেন, শুধু পাতিলেবুর রস দিলেই হবে। তারপরে দুটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিন। দুটি উপাদান ভালো মতো মিক্স হয়ে গেলে আপনি স্নান করতে যাওয়ার 30 মিনিট আগে এই মিশ্রণটি আপনার চুলের গোড়ায় স্ক্যাল্পে ভালো মতো অ্যাপ্লাই করে হালকা হাতে স্মুথভাবে ম্যাসাজ করে নিন, প্রায় 3 থেকে 4 মিনিট। এরপর এই মিশ্রণটি ছেড়ে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে আপনি যেভাবে স্নান করেন সেভাবে স্নান করে নিন। আপনি যদি চান শ্যাম্পু করতে পারেন, আর আপনি যদি না চান শ্যাম্পু নাও করতে পারেন। যারা লেবুর রস দেবেন না, শুধু মাড় ব্যবহার করবেন, তারা শুধু মাড়ই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা খুশকির সমস্যায় ভুগছেন, অতিরিক্ত ড্যান্ড্রাফ, তারা অবশ্যই এই মাড়ের সাথে পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনার মাথার খুশকির সমস্যা খুব সহজেই চলে যাবে। বন্ধুরা, এই ভাতের ফ্যান বা ভাতের মাড়ে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে প্রচুর পুষ্টি, যেটা আমাদের চুলে ঠিকঠাক পুষ্টি যোগায়। আমাদের চুলের গোড়ায় যে খাদ্যটা দরকার সেই খাদ্যটার যোগান দেয়, আমাদের চুলের নানা রকম সমস্যা দূর করে, ড্যান্ড্রাফ দূর করে, আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করে, আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলকে লম্বা করে, চুলকে অনেকটা স্মুথ করে, সিল্কি করে, শাইনি করে। এর পাশাপাশি চুল পড়া রোধ করে। তো অবশ্যই আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন এই ভাতের মাড়ের মিশ্রণটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করুন। দেখবেন আপনাদের মাথার খুশকি বা চুল পড়া খুব সহজেই চলে যাবে। বন্ধুরা, এই ভাতের মাড় আমাদের চুলের জন্য অতুলনীয়ভাবে কাজ করে থাকে। আমরা অনেকেই জানি না যে ভাতের মাড় দিয়ে চুলের কিভাবে যত্ন নেওয়া যায়। তার জন্য আমরা প্রত্যেকেই ভাত হয়ে যাওয়ার পর সেই ভাতের মাড় বা ফ্যান খুব সহজেই ফেলে দিই। আজ থেকে সেই ভাতের মাড় বা ফ্যানটা না ফেলে দিয়ে আপনার চুলের যত্নে ব্যবহার করুন, দেখবেন আপনি অনেকটাই ভালো ফল পাবেন।
আপনি যদি ব্যবহার করতে বেশি দিন না চান তবে সপ্তাহে 2 দিন ব্যবহার করুন, এতেও হবে। এতেও আপনার চুল খুব ভালো মতো স্মুথ হবে, সিল্কি হবে, চুল পড়া রোধ হবে। তাই আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই ভাতের মাড় দিয়ে চুলের যত্ন নিন, দেখবেন আপনার চুল অনেকটা লম্বা, মজবুত এবং সুন্দর হয়ে উঠেছে। এর পাশাপাশি আপনার চুল পড়ার সমস্যাও খুব সহজে চলে যাবে। আপনার চুল হয়ে উঠবে অনেকটা সুন্দর, সিল্কি, শাইনি এবং স্মুথ। যাদের পাতিলেবুর রসে অ্যালার্জি রয়েছে তারা এতে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন, আর যাদের অ্যালার্জি নেই তারা পাতিলেবুর রসই ব্যবহার করতে পারেন। যেহেতু খুশকির সমস্যা দূর করতে পাতিলেবুর রসের কোনো তুলনাই হয় না, এটা অতুলনীয়ভাবে কাজ করে থাকে। আপনারা শুনে থাকবেন যে খুশকি হলে আগে আমাদের ঠাকুমারা বলতো মাথায় একটু নারকেল তেলের সাথে লেবুর রস দিয়ে অ্যাপ্লাই কর বা মাসাজ কর, এতে অনেকটাই ভালো ফল পাবি। তাই অবশ্যই এই ভাতের মাড় দিয়ে আপনার চুলের যত্ন নিন, দেখবেন আপনার চুল অনেকটা ভালো থাকবে, আপনার চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর, ঝলমলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।